ঢাকার রাস্তায় যখন পহেলা বৈশাখ নামে তখন শুধু একটি উৎসব নয়, এটি হয়ে যায় ইতিহাস, ঐতিহ্য আর মানুষের ঢেউয়ের এক বিশাল মিছিল। আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পহেলা বৈশাখের দিন বিকেলবেলা ঢাকার বিভিন্ন স্থানে কি কি আয়োজন হয়, কিভাবে মানুষ পহেলা বৈশাখ উদযাপন করে। আজকের দিনটা ছিল সত্যিই বিশেষ। পহেলা বৈশাখকে ঘিরে ঢাকার রং, উৎসব আর মানুষের ভিড় নিজের চোখে দেখার এক দারুণ অভিজ্ঞতা। প্রথমেই মেট্রো স্টেশনে গিয়ে দেখলাম উপচে পড়া ভিড়, কেননা বৈশাখী অনুষ্ঠান হওয়ায় সকল মানুষেরই ছিল উৎসবে অংশগ্রহণ করার প্রবল আগ্রহ। প্রথমে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালাম। টিকিট কাটতে গিয়ে দেখি ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন আজকের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাই আমরা শাহবাগের টিকিটটি কেটে নিলাম। মেট্রোতে করে শাহবাগে পৌঁছে আমরা যাত্রা শুরু করলাম চারুকলার দিকে। পহেলা বৈশাখের আসল প্রাণটা যেন এখানেই লুকিয়ে থাকে। রীতিমতো একটা মেলা বসেছে চারুকলায়। নাগরদোলা, চলন্ত নৌকা, চলন্ত ট্রেন, সকল ধরনের আইটেমই রয়েছিল এখানে। মনে হচ্ছিল সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা চারুকলায় এসেছে। এরপর আমরা চারুকলার মোটামুটি সকল কিছুই ঘুরে দেখলাম। বিভিন্ন ধরনের কারুকার্য, বিভিন্ন ধরনের মুখোশ, বিভিন্ন ধরনের শোভাযাত্রার যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেগুলো ঘুরে দেখলাম। চারুকলা ইনস্টিটিউট ভ্রমণ শেষে আমরা যাত্রা শুরু করলাম সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সোহরাওয়ার্দী উদ্যানের সামনে আমরা যখন গেলাম তখন দেখলাম প্রচণ্ড ভিড়। আস্তে আস্তে করে আমরা সেই ভিড় ঠেলে পৌঁছে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানেও সেম একই অবস্থা। বৈশাখী মেলা এখানেও বসছে। বিভিন্ন ধরনের নাগরদোলা, বাচ্চাদের বিভিন্ন আইটেম, সকল কিছু এখানে দোকানিরা সাজিয়ে বসে রয়েছেন। এরপর আমরা গমন করতে শুরু করলাম রমনার দিকে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেল। আমাদের রমনা পৌঁছাতে পৌঁছাতে বিকেল ৫টা ওভার হয়ে গেল। যার কারণে আমরা রমনা পার্কে ঢুকতে পারলাম না। তাই আমরা হতাশ হয়ে খানিকটা চলে আসলাম। এরপরে আমাদের গন্তব্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। কার্জন হলে গিয়ে দেখি আরো প্রচুর ভিড়। কিন্তু আমরা ভিড় ঠেলে আস্তে ধীরে ঢুকলাম। কার্জন হলে ঢোকার পর দেখলাম মানুষ খুব সুশৃঙ্খল এবং সুন্দরভাবে বসে আছে। কেউ ছবি তুলছে, কেউ বা এখানে বিভিন্ন ধরনের যে স্টল রয়েছে সেগুলো থেকে ক্রয় করছে বিভিন্ন সামগ্রী। এরপর আমরা আশপাশটা ঘুরে দেখলাম, সেখানে কিছু ছবি তুললাম। এরপর যখন সন্ধ্যা ঘনিয়ে এলো আমরা চলে আসলাম কার্জন হলে। আমাদের ভ্রমণ শেষে এরপর আমরা আমাদের বাসায় ফেরার জন্য উদ্যত হলাম। এরপর আমরা পরিকল্পনা করলাম যে পায়ে হেঁটেই মতিঝিল যাব। পথের মধ্যে আমাদের একটু ক্ষুধা লেগেছিল, যার কারণে একটা দোকানে গিয়ে খুব সুন্দর একটি চিকেন চাপ ও নান খেলাম। খাওয়া শেষে আমরা মতিঝিল মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে আমাদের বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আশা করি আপনাদেরও দেখাতে পেরেছি বৈশাখের বিকেল বেলায়, অর্থাৎ বৈশাখের দিন বিকেলবেলা কয়েকটা প্লেস ঘুরে কি কি সেখানে আয়োজন হয়, কি কি সেখানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ইউটিউবে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ।